ছোটবেলা থেকেই দেখে এসেছি শবে বরাতের দিনে মা ভালো মন্দ কিছু আয়োজন করতো, হালুয়া রুটি বানাতো। তো আজকে শবে বরাতের দিন সকালবেলায় ভুড়ি নিয়ে আসা হয়েছে। তো আমি ভুড়িটা সুন্দর মতো পরিষ্কার করে এরপরে একটু হলুদ দিয়ে এটা জাল করে নিয়েছি। আসলে ভুড়ি খেতে যত ভালো লাগে পরিষ্কার করা কিন্তু ততই ঝামেলা। আমি অনেকটা সময় নিয়ে ভুড়িগুলো পরিষ্কার করেছি। তো তারপরে আমি ভুড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে যেহেতু শবে বরাত আর শবে বরাতের দিনে সবাই তো কিছু না কিছু আয়োজন করে, তো আমিও অল্প কিছু আয়োজন করলাম। অনেকে আবার বলে যে শবে বরাতের দিনে এত আয়োজন রান্না বান্না এগুলো কিছু করা ঠিক না। আসলে আমিও জানি যে এগুলো করা ঠিক না, কেননা এই যে সারাদিন রান্না বান্না করতে যেয়ে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাই আর পরে নামাজ কালাম পড়তে পারি না, ক্লান্ত লাগে, সেজন্য আসলে এগুলো না করাই ঠিক। আসলে এমনিতেও তো আমরা যেদিন ছুটির দিন থাকে সেদিন তো একটু ভালো মন্দ রান্না বান্না করে খাই, যেমন শুক্রবারে। তো আজকেও যেহেতু ছুটির দিন তাই ভাবলাম সামান্য কিছু আয়োজন করি। তো এই তো আমি ভুঁড়িটা রান্না করতে চলে এসেছি। এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার ভুঁড়িটা দিয়ে এবার কষিয়ে নেব কিছুক্ষণ। ভুঁড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা তারপরে রান্না করা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষর ব্যাপার। অনেকটা সময় লাগে ভুঁড়ি পরিষ্কার করতে এবং রান্না করতেও সময় লাগে। এক জালে কিন্তু ভুঁড়ি খেতে একদমই ভালো লাগে না। এজন্য আমি অনেকটা সময় নিয়ে থেমে থেমে ভুঁড়িটা কষিয়ে নিচ্ছিলাম সুন্দর মতো। তো এই তো আমার ভুঁড়িটা কষানো হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিলাম। আসলে আলু না দিলে ভুঁড়ি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে তো ভুঁড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে অল্প একটু বাগার দিয়ে দিলাম। আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু ঝোলঝোলে রেখেছিলাম, কেননা রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য। তো ভুঁড়ি রান্না শেষ করে এবার আমি হাঁসের মাংস রান্না করব। তো সেজন্য আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপরে এবার হাঁসের মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। হাঁসের মাংসটাও রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো এই তো হাঁসের মাংসটাও রান্না হয়ে গেছে। আমি আসলে পুরোটা দেখাতে পারি নাই, অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো সেজন্য। আর দেখেন ঠান্ডা লেগে আমার গলার আওয়াজ একদমই বের হচ্ছে না, খুবই কষ্ট করে ভয়েস দিচ্ছি। তো এই তো তারপরে আমি এখানে রুটিগুলোও ছেঁকে নিচ্ছিলাম। হাঁসের মাংস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, এজন্য আমি কারেন্টের চুলায় রুটিগুলো বানিয়ে নিলাম। আর তারপরে আমি এখানে একটু পায়েসও রান্না করে নিচ্ছিলাম। যেহেতু শবে বরাতের দিন একটু মিষ্টি মুখ না করলে কেমন হয়, এজন্য একটু পায়েসও রান্না করে নিলাম। তো আমার রান্না বান্নাগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।